The Sport Department, Education Department and the NSS unit has taken the initiative to organize the Nesha Mukt Tripura seminar and blood donation camp at the Ravindra Bhavan on Wednesday. The State Chief Minister Dr. Manik Saha and the Sport Minister Tinku Roy has attended the program as the chief guest. The Chief Minister Dr. Manik Saha says in his speech that this generation students are very much talented in terms of sports and education. However, the NSS have to take a strong initiative to uplift and inspire such talented students in our society. In the end, after the program, the State Chief Minister Dr. Manik Saha has also visited and looked around the blood donation camp. NSS জাতীয় সেবা প্রকল্প যেটা আমাদের ছাত্রছাত্রীদের যে সমাজ সেবার যে মানসিকতা এই ইউনিটের মাধ্যমে সেটা ডেভেলপ হয় এবং ব্যক্তিত্বর যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট একমাত্র এনএসএস এর যে শিক্ষা এবং যার যে ট্রেনিং সেটা পাওয়ার পর তাদের মধ্যে অনেক ডেভেলপমেন্ট সেটা পরিলক্ষিত হয়। আমরা দেখেছি অনেক সময় যারা এনএসএস এ আছে, যারা এনএসএস করে এখন বাস্তব জীবনে ফিরে এসছে, কর্মজীবনে ফিরে এসছে, একটা ডিফারেন্স সাধারণ মানুষ থেকে একটু আলাদা ওদের দেখতে পাই আমরা। 1969 সালে আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধীর যখন জন্মশতবর্ষে এই প্রকল্পের সূচনা হয় এবং 1976 সালে ত্রিপুরাতে 6টি মহাবিদ্যালয়ে প্রায় 600 স্বেচ্ছাসেবী এই এনএসএস এর সূচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং বর্তমানে এই যে সংখ্যাটা প্রায় 389টি এনএসএস ইউনিট, যার মধ্যে এই ইউনিটে প্রায় 34,000-এর উপরে এনএসএস এই যারা ছাত্রছাত্রীরা এর মধ্যে যুক্ত আছেন। তাছাড়া 6টি নিজস্ব নিজেরা তহবিল তৈরি করে প্রায় 600 জন স্বেচ্ছাসেবী এর মধ্যে যুক্ত আছেন। কাজেই এই এনএসএস এর মাঝে মাঝে পত্রপত্রিকায়ও আমরা দেখ বা খবরও আমরা পাই যে ফিলোথ্রপিক ওয়ার্ক, এখানে কথা হয়েছে একটু আগে যে যখনই ফ্লাড হয়েছে বা দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কিন্তু এনএসএস ইউনিট নিজেদের সাহায্যের হাত ওনারা প্রসারিত করেছেন এবং মানুষের জন্য ওনারা চেষ্টা করেছেন ওনাদের যে সমস্যা নিরসনের। গভর্নমেন্ট তো করবেই, কিন্তু এনএসএস ইউনিটও তারা কাজ করেছেন এবং এর জন্য অবশ্যই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এখানে শুধু আমি থাকলাম আর ফিজিক্যালি প্রেজেন্স থাকলাম তাহলে কিন্তু হবে না, মেন্টালিও আমাদের সেইভাবে নিজেকে তৈরি করতে হবে যে আমি কার জন্য করছি, আমাদের দেশের জন্য আমি কাজটা করছি। দেশ গড়ার কাজ কিন্তু যেটা একটু আগে বলা হয়েছে প্রায় 65% পপুলেশনের মধ্যে আমাদের যুবক যুবতীদের যে পার্সেন্টেজ, একটা হিউম্যান রিসোর্স যাকে বলে সেটা কিন্তু সাংঘাতিক বিষয়। সেটা অন্যান্য কান্ট্রির তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারবার বলেন যে আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাসেট সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স এবং সেটা হচ্ছে আমাদের এই যুবক যুবতীদের তাদের দ্বারা এই হিউম্যান রিসোর্স। কাজেই এটাকে কিন্তু ইউজ করা খুব ইম্পর্টেন্ট, নিজের দেশের জন্য করছি আমরা এবং এই হিউম্যান রিসোর্স অন্যান্য যে কান্ট্রি তারাও কিন্তু আমাদের চাইছে, স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে আমরা বিভিন্নভাবে যারা স্কিল পিপুলকে চাইছে এবং এই যুব সম্প্রদায়কে আমরা কিন্তু বাইরে পাঠাতে পারছি। Reported by Pranav from Agartala, Chini, Khorang.